স্যার, আজকে আমার যেটা প্রথম প্রশ্ন, যে সরকার নেতাজির মৃত্যুর রহস্যটাকে কেন উন্মোচন করতে দিচ্ছে না, মানে ঠিকঠাক করে সারা ভারতবর্ষের মানুষকে কেন জানতে দিচ্ছে না, কি মনে হচ্ছে? প্রথমত, যে আমরা জানি যে একটা বিশেষ পরিবারের পরিবারতন্ত্রের রাজত্ব চলেছে। সত্য সামনে চলে এলে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের ভাবমূর্তি ধুলায় লুণ্ঠিত হয়ে যেত। মুখার্জি কমিশনের কিছু ফাইলে তারা প্রিভিলেজ ক্লেম করেছিল, এবং প্রিভিলেজ ক্লেমে অর্থাৎ সেই ফাইল দেওয়া যাবে না। তার কারণ হিসেবে 7-8টা পয়েন্ট দিয়েছিল। তারপর একটা পয়েন্ট ছিল যে কোনো জাতীয় নেতা তাদের মূর্তি মাটিতে ভুলুণ্ঠিত হতে পারে, পাবলিক ট্র্যাঙ্কুইলিটি উইল ড্যামেজ, জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। ভাবুন, নেতাজি নিয়ে সত্যি কি জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। এইগুলো মুখার্জি কমিশনে কিন্তু এই বিষয়গুলো এসেছিল, আমরা দেখেছিলাম প্রিভিলেজ ক্লেম করে। এবং জাস্টিস মুখার্জি কমিশনকে প্রতি পদে ব্যাহত করা হয়েছে, তারা অনেক জায়গায় যেতে পারেনি, তাদের অনেক সীমাবদ্ধতা ছিল। ফলে আমার যেটা মনে হয় সেই যে লিগেসিটা পরবর্তীকালে যে রাষ্ট্র চালাচ্ছে, পরবর্তীকালে যারা এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, সেই লিগেসিটা বহন করে যাচ্ছেন। অদ্ভুত ব্যাপার, যদিও আমরা দেখেছি যে 16 সালে রাজ্যে এবং দিল্লিতে অনেকগুলো ফাইল ডিক্লাসিফাইড হয়েছে, অনেক সত্য বেরিয়ে এসছে। যদিও মেইন স্ট্রিম মিডিয়া বলেছে কিছুই বেরোয়নি, অনেক সত্য বেরিয়েছে, তৎসত্ত্বেও সেগুলো এক্সপ্লোর করছে না। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পার্লামেন্টে বিশেষ করে বাংলায় এত রাজনৈতিক দলের এত প্রতিনিধি আছে, কেউ সরব হচ্ছে না এই সত্য প্রতিষ্ঠার জন্য। এবং এটা ধারাবাহিকভাবে চলছে। এবং এই নেপথ্য কারণ থাকতে পারে আমরা স্টিল কমনওয়েলথ মেম্বার, ব্রিটিশ কমনওয়েলথের মেম্বার, বা কোনো আন্তর্জাতিক চুক্তি হয়েছিল কিনা দেশভাগের সময়, এগুলো নিশ্চয়ই বিবেচ্য হতে পারে। কেন 72 সালে নেতাজি ফাইল করাতে হবে? কেন 72 সালে আমাদের মুক্তিযুদ্ধের ফাইল ফোকেলিংয়ে পুড়ে দেওয়া হবে? কেন 71 সালে রাষ্ট্রসংঘের যুদ্ধাপরাধীদের তালিকার মধ্যে 16টা দেশের সঙ্গে সেই র্যাটিফিকেশনে ভারত সরকার সই করবে? এই প্রশ্ন তো উঠবে, এবং সেই প্রশ্ন করার জন্যই আজাদ হিন্দ পিপলস মিশন তরফ থেকে মানুষের কাছে যাব, নেতাজির কথা বলতে। আপনার কি মনে হয় সরকার একটা সময় বাধ্য হবে? মানে হ্যাঁ, বাধ্য হবে। মানে জনমতের চাপে খোসলা কমিশন হয়েছিল, তারও আগে শাহনাজ কমিটি হওয়ার নেপথ্যে ইতিহাসটা বলি। 52 সালে যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, তখন উনি বললেন না, নেতাজি নিয়ে কোনো তদন্ত হবে না। তখন দেশের মানুষ নেতাজি শেষদাদাকে কেন্দ্র করে এবং আন্তর্জাতিক বিচারক রাধা বিনোদ পালকে নিয়ে একটা বেসরকারি তদন্ত কমিশন করার কথা বলা হয়। রাতারাতি ভুল বলতে জওহরলাল নেহরু শাহনাজ খানকে নিয়ে নেয়। যে শাহনাজ খান 1 বছর আগে বলেছিলেন আগামী বছর 23 সালে নেতাজিকে আমাদের মধ্যে পাবো, তিনি পাল্টে গেলেন, পরবর্তীতে রেলমন্ত্রী দায়িত্ব পেলেন। আর যারা আজাদ হিন্দের এই আজকালকার ভাষায় সরকারের সঙ্গে সেটিং এ যেতে পারেনি, তাদের ভারতবর্ষের জায়গা হয়। যেমন কর্নেল বুরহানুদ্দিন, হবিবুর রহমান, এদের ভারতবর্ষের জায়গা। আচ্ছা স্যার, বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো অনেকবার চিঠি দিয়েছেন, কিন্তু তার ক্ষমতার মধ্যে আছে পাঠ্যপুস্তক। মানে একেবারে পশ্চিমবঙ্গে যে সমস্ত মধ্যশিক্ষা পর্ষদ গুলো আছে, সেখানে তো তিনি নেতাজিকে সেভাবে জায়গা দেন, তৃণমূল জায়গা পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বহুবার চিঠি দিয়েছি, চিঠির উত্তরও দিয়েছেন। আমার চিঠির উত্তর দিয়েছেন, বইয়ের উত্তর দিয়েছেন, যেটা কয়েকটা ব্যাপারে। এই যে সিলেবাস রচনা যারা করছেন, তারা কিন্তু কোনো কালেই আদর্শগত দিক থেকে সম্পূর্ণভাবে ভারতপন্থী ছিলেন না। দেখা যাচ্ছে মাত্র 8 লাইনে দশম শ্রেণীর ইতিহাস শেষ করে দেওয়া হয়েছে। নেতাজি মাধ্যমিকে নেই, প্রজন্মের পর প্রজন্ম 11 সাল থেকে মাধ্যমিকে কিন্তু নেতাজিকে তারা জানতে পারছিল সেভাবে। আমরা ছোটবেলায় নেতাজিকে পড়েছি, এটা আমাদের দুর্ভাগ্য। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে তথ্যটা উঠে আসেনি। সিলেবাসে কমিটি রিশিডিউল করা দরকার, রিরাইট করা দরকার। নিশ্চয়ই উনি তো নেতাজি ভক্ত বলেন, শঙ্খ বাজার 23 জানুয়ারিতে। আমার মনে হয় যদি এই মিডিয়ার মাধ্যমে তার কাছে পৌঁছয়, সিলেবাসে নেতাজি যথাযথ স্থান পায়নি। শুধু তাই না, 8ম শ্রেণীর ইংরাজি বইতে একটি মিথ্যা গ্রেড স্কেপ বলে লেখা পড়ানো হচ্ছে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সত্য গেলে হয়তো আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে মৃত্যুর যে তারিখটাকে বারবার করে ঘোষণা করা হচ্ছে, বারবার করে মানুষের সামনে আনা হচ্ছে, এর পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, পুরোনো পাপ চাপা দেওয়ার জন্য, পূর্বপুরুষের পাপ চাপা দেওয়ার জন্য প্রতিটা রাজনৈতিক দল কম বেশি দায়ী। এই নেতাজিকে সত্য উদ্ঘাটনে তারা এগিয়ে আসেনি, হোলহার্টেডলি তারা এগিয়ে আসেন, বলতে কোনো দ্বিধা নেই। কিছু কিছু মানুষজন এগিয়ে এসেছিলেন, পার্লামেন্টারিয়ান ছিলেন, কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন হ্যাম্পার করা হয়েছে। সুরেশচন্দ্র বসু নেতাজির শেষ দাদা আপনার লড়ে গেছেন, এটাই সত্যি, তাকে এক ঘরে করে দেওয়া হয়েছে। নেতাজি সত্য উদ্ঘাটনের জন্য
যারা এগিয়েছেন তাদের পথ খুব একটা মসৃণ হয়নি, এবং নেতাজি তদন্ত কমিশন করার দাবিতে রহস্যজনকভাবে কয়েকজন খুন হয়ে গেছে। এটা ঘটনা। সাক্ষ্য দিয়ে বেরোচ্ছেন রাজভবন থেকে শিবচর সান্যাল, নেতাজি বেঁচে আছেন বলছেন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী রাজস্থান হাইকোর্টে দাবি করেছিলেন নেতাজি তদন্তের জন্য। দেখা গেল রহস্যজনকভাবে ভোটে পাইচারি করছিলেন, একটা জিপ ধাক্কা দিয়ে দিচ্ছে। আমি বলছি না কেউ খুন করেছে, রাষ্ট্র খুন করেছে বলছি না, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, এগুলো আমাদের মাথায় রাখা দরকার। এবং বিশেষ করে আমরা দেখবো নেতাজির সঙ্গে যুক্ত যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের জীবন জেরবার হয়ে গেছে অভাব, দারিদ্রতায়। আমি আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের কয়েকজনের সাথে গেছিলাম, তারা বেঁচে ছিলেন তখন প্রথম দিকে। কি নিদারুণ দুঃসহ যন্ত্রণা তারা কাল পাঠ করে, পেনশন পাননি, মানুষের অর্থে মাঠ বেঁচেছে স্বাধীনতা সংগ্রামে। তারা দাবি করেনি আমরা আজাদ হিন্দে লড়ছিলাম, আমাদের টাকা দাও দেশের কাছে। তাদের তো হিসেব দেয়নি, কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায়নি। এটা ঘটনা, অন রেকর্ড, প্রমাণ থাকলে দিন। কিন্তু আপনারা যেভাবে এগোচ্ছেন তাতে করে আপনাদের ওপরেও তো আক্রমণ আসছে। এটা তো স্বাভাবিক। মনোজ মুখার্জি নিজেই খুব চাপে ছিলেন। সেকেন্ডারি ছিলেন পি কে সেনগুপ্তর মৃত্যুটা আমি মনে করি মুখার্জি কমিশন চলাকালে তার মৃত্যু স্বাভাবিক ছিল না। দায়িত্ব নিয়ে বলছি। পরবর্তীকালে যিনি এলেন অত্যন্ত চাপের মুখে রিপোর্ট লিখেছিলেন তিনি। কেন একটা পূর্ণাঙ্গ রিপোর্ট খারিজ হয়ে যায় লোকসভায়? কেন লোকসভায় ঝড় উঠবে না? এত জনপ্রতিনিধি আছে, কিসের ইনভলভ? এটাই লজ্জা। অথচ এই সেনারিতে আমরা দেখি যে তার রামমালা দেন ইত্যাদি ইত্যাদি হয়, সুন্দর সুন্দর কথা হয়, তো মানুষটার প্রতি জাস্টিস করা হয়নি। এবং এর মধ্যে সবচেয়ে বড় ইনভলভ বলে মনে করি দাবিদার পরিবারের একটা বিরাট অংশ, যারা নেতাজিকে ব্যবহার করেছেন, তার ছবি ব্যবহার করেছেন, তার জমি জমা নিয়েছেন, তার অর্থ নিয়েছেন, মানুষটাকে আসতে দেয়নি, সামনে আসতে দেয়নি। এবং সেই লিগাসি বহন করেই আজকে টেক্সটে সব জায়গাতেই নেতাজি সম্পর্কে একটা তীব্র উদাসীনতা। আমাদের আইকন খুঁজতে হয় মোবাইলে, বিভিন্ন টিভি প্রোগ্রামে আমাদের আইকন খুঁজতে হয়, অথচ চোখের সামনে এত বড় আইকন, তিনি নীরবে নিভৃত চলে গেলেন, তার নিয়ে প্রশ্ন তুললে বলা হয় এরা সব কনস্পিরেসি থিওরিস্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।